শালা দুটো কোলাঙ্গা সন্তান জন্ম দিল, দুটো একটাও কথা শোনে না, কেসে কেসে হাঁপ লেগে যাচ্ছে। একটু এসে ওষুধ কিনে দেবে, সে ওষুধটা আমার কিনে যাচ্ছে না। খোকন, খোকন এদিকে আয় রে বেটা, একটু আয়, একটু আমার ওষুধ কিনে দে বেটা। করো করো করো, হেভি আছে করো। আগে যদি জানতাম দুটো সন্তানকে নুন খেপকে মেরে ফেলতাম, আর সয় না। এই বাবা মনে ডাকছে আমাকে। তুমি নিচে পালাবি একবার দেখো, ঠ্যাং অনেক লম্বা হয়ে গেছে না? একটু যাই না, বাবার অনেক কষ্ট হচ্ছে, কি বলে একটু গিয়ে দেখি। তোমার বাবাকে কিছু এনে দেয় নাকি আমাকে? তোমার আরো একটা তো ভাই আছে, সে কি বামনের ভাতে? তুমি একা একা কেন দেখবে? সেও একটু দেখুক, তারও বাবা। তুমি গেলে তোমার বাবা বলবে, খোকা আমার একটু ওষুধ এনে দে, আমার একটু এটা এনে দে, ওটা এনে দে। তোমার বাবার কত নাটক চালু হয়ে যাবে, তখন সব তোমারই এনে দিতে হবে। এ ভাই, বাবা ডাকছে কেন আমি জানি না, গে দেখ তো কি বলছে। তোর ডেকেছে তুই জানা, আমাকে কেন বলছিস? ছোটদা, আপনার কি খেয়ে দেয় কাজ নেই? ও যাবে না, আপনি যান। কি তোমার বাবা মাকে মুখে খই দিয়েছিল? এত খই ফোটানো কথা বলছো? দেখেছো তোমার ভাই কেমন আমাকে অপমান করছে, আমার মা বাপকে পর্যন্ত কথা শোনাচ্ছে। হ্যাঁ তাই তো, ওইটা তোর বৌদি হয়। তুই কি বলছিস, কথাবার্তা ঠিক করে বল। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে বাবার কাছে, আমার হয়েছে যত জ্বালা। হাই রে, কি কপাল করে দুটো বৌমা পেয়েছি। জ্বালিয়ে খেলো। কি হয়েছে? আমার হয়েছে যত জ্বালা, ঝপ করে বলো, আমার কাজ আছে। আরে তুই এসেছিস কেন? আমি দেখেছি খোকনকে, তুই তো আজকাল বউয়ের খেলার পুতুল হয়ে গেছিস। ও ঠিক আছে, তাহলে আমি আসছি। আরে আমি ফোনটা ফেলে এসছি। বাবা ওখানে বসে আছে, কি হয়েছে? বাবার যেন মনটা খারাপ। ওই বাবা আমাকে ডাকছিল না, দাদাকে ডাকছিল, তাই আমি মনে করলাম আমাকে ডাকছে, তাই ওই দাদাকে ডেকে দিয়েছি, আর এই ফোনটা ফেলে গেছি, তাই ওই জন্য আবার এই ফোনটা নিতে আসলাম। আরে কিছু কিনে দেওয়ার ভয়ে তোমার নাম করেছে, তুমি জানো না ওরা কেমন? সে তো জানি ওরা কেমন। আরে তুমি রেডি হয়ে বসে আছো, কোথায় যাবে এখন? আমি আসছি একটু, ব্যাপক আমার আর্জেন্ট কাজ আছে। না খেয়ে দিয়ে কোথায় যাই? শালা রাতটাও ডিস্টার্ব করতেছে। বাঁদর ছেলেগুলোর কখন ডেকেছি, এখনো আসে না। যাই, বাবার মনে অনেক কষ্ট হচ্ছে, বাবার কাছে যাই, বাবাকে গিয়ে একটু দেখে আসি। যাও তোমার বাবার কাছে যাও, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। কিন্তু তোমার দাদা থাকবে ঘরে আর আমরা থাকবো কামরায়, এটা কোনোদিন হয় না, এটা মেনে নেওয়া যায়? আগে যদি জানতাম তোমার এই ভাঙাচোরা বাড়িতে আসতামই না। যাও তোমার দাদাকে গিয়ে বলো, তোমার দাদা তো থাকে ঘরে আর আমরা থাকি কামরায়, তো আমরা কোনো টাকা দিতে পারবো না, তোমার দাদাই দেবে। তুমি যাও গিয়ে বলো। চলো। এই দাদা বাইরে আয়, শোন দরকার আছে। তোমার ভাই বার হবে না, যা বলার আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, আসবেই বা কেন, তুমি তো বাড়ির মোড়ল না। ভুলে যেও না, মুখ সামলে কথা বলো, আমি তোমার বড় বৌদি। এ দাঁড়াও, তুমি চুপ করো, আমি বলছি। তুমি বাড়ির বড় বউ হয়ে কি তুমি মাথা কিনে নিয়েছো নাকি? আমি এই বাড়ির বড় বউ, আমার কথাই শেষ কথা। ইচ্ছা করছে মুখটা ভেঙে দিই। এই তুই কি বললি? সাহস থাকলে মুখটা ভেঙে দেখা, তারপর দেখাচ্ছি তোর মজা। মনে হচ্ছে তোর চুনি মুঠো ধরে ছিঁড়ে আনি। আমি তোর গলা টিপে শ্বাসরোধ করে মারবো। আয় মারবি, আয়, আমার নাকি তুই শ্বাসরোধ করে
মারবি আয় ঠিক আছে। আয় মার বৌদি তুমি ঘরে যাও, ঘরে যাও। দাদা তুইও ঘরে যা, ঘরে যা, বৌদিকে নিয়ে যা। আয় মারবি আয়, তুই নাকি আমার শাশুড়ি করে মারবি, আয় মারবি আয় আয় আয়, তুই আমার চুল ছিঁড়বি, আয় একবার আয় আয়, তুই আমার চুল ছিঁড়বি, হ্যাঁ যা ছেড়ে দাও, যেতে হবে না তোমাকে, আমি দেখছি। ইচ্ছা করছে তোর গালে একটা ফাঁসিয়ে চড় মার। না না না, চলো এখন ঝগড়া করে না, চলো। আয় গালে চড় মারবি আয়, তারপর দেখাচ্ছি তোর মজা, আয় গালে চড় মারবি আয়। তুমি যেও না। তবে ইনি যাচ্ছেন কার মারতে গিয়ে কার মেরে ফেললাম। তোর এত বড় সাহস, তুই আমার স্বামীর গায়ে হাত তুললি, তবে রে। দাদা ওরা মাসিক করে মরে গেল, চল ছেকা ছেকা ধর ধর। ছাড় তোকে দেখে না বাসকে, ছাড় ছাড়। বোমা ঝগড়া করো না। বোমা দাঁড়াও দাঁড়াও। এই বুড়ো বয়সে তোরা আমরা এইভাবে ঠেলে দিলি? এই আরে বুড়ো- বাবা বসুন বসুন বসুন। আপনিও না এই বয়সে কেন আমাদের মধ্যে আসতে যান, জানেন তো নাকি? এবার কি হবে রে? কিছু হয়ে যায়? শোন, তোদেরকে দুটো কথা বলি। তোরা এই ঝগড়া ঝামেলা আর করিস নি, তোদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। যা তোরা যাচ্ছে ঘরে চলে যা। ঠিক আছে ঠিক আছে। আর ক্ষমা করে দাও তোদের বাবা। ক্ষমা করে দিচ্ছি, আমার অসুস্থ তোরা কি নিয়ে নিতে আচ্ছা ঠিক আছে। যা।